গোপন যে দুটি পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, এমন দুটি পাপ আছে যে দুটি পাপ গোপনে বা প্রকাশ্যে করলেও মানুষ জাহান্নামে যাবে। আজকে জানতে পারবেন এই ভিডিও দেখে। মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষ জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো দ্বারা সে জান্নাতে যাবে, এবং আর যদি কেউ এইগুলো অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে অঙ্গগুলো তাদের জাহান্নামে যাবার কারণ হবে। মানুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন দুটি কাজ বা কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। অন্য হাদিসে এরশাদ হয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখানে বস্তু জিহ্বা এবং দু উরুর মাঝখানে বস্ত লজ্জাস্থান জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নেব। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6474 নম্বরের হাদিস। উল্লেখিত হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি অঙ্গের বিশেষ তার প্রিয় উম্মতদের সতর্ক করেছেন, এবং যে অঙ্গগুলি দ্বারা গুনাহ সংগঠিত হয় এগুলো অন্যতম বলে নির্ধারণ করেছেন। যেমন বেশিরভাগ গুনাহ মুখ দ্বারাই সংগঠিত হয়। মিথ্যা বলা, গীবত করা, গালি দেওয়া, দমক দেওয়া, হারাম খাবার অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গটির সঠিক ব্যবহার করার প্রতি গুরুত্ব আরোপ দিয়েছেন। মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটির ব্যবহার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, এমন কথা বলো যে কথা কারণে সে ঢুকে যাবে জাহান্নামে এমন গভীরে, যার দূরত্ব পশ্চিম পূর্ব এর দূরত্ব চেয়েও বেশি। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6477 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটির অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জাস্থান। পবিত্র কোরআনে যার অঙ্গটির হিফাজত করা তার সফল বলে আখ্যাই দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ, আর যার দ্বারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত করে রাখে। সূরা মুমিন আয়াত নাম্বার 5। অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হল যৌনকে হেফাজত করা, তার নিজের দেহ লজ্জাস্থান ঢেকে রাখা, অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে, এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলা না রাখা। আর তারা নিজের লজ্জাস্থানে সততা, পবিত্রতা সংকরণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অথচ যারা স্ত্রী ও হালাল দাসী ছাড়া সব পরণীয় বা পরনারী থেকে যৌনকে হেফাজত রাখে এবং দুই শ্রেণীর সঙ্গে শরিয়াতের বিধি মোতাবেক কাম প্রচিত বা চারিত্রিক করার ছাড়া অন্য কারো সঙ্গে কোনো অবৈধ পন্থায় কামবাসনা পূরণ করার প্রবৃত্তি হয় না, কারণ অবৈধ পদ্ধতি বা কামনা বাসনা পূর্ণ আল্লাহর অসন্তুষ্টির কারণ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটি অবশ্যই বড় গুনাহ। এরপর কোনটি? তিনি বলেন, তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই বই তাকে হত্যা করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, এরপর তোমার প্রতিবেশীর সঙ্গে জিনা করা। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7520। মহান আল্লাহ সবাইকে এই দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে গোপন যে দুটির অঙ্গ দ্বারা বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে এই দুটির অঙ্গের কারণে। আসুন আমাদের এই দুটি অঙ্গকে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সকলকে এই কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুক। আমিন।